প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। জোরে বলি মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন ফেরেশতাদের দল, এই বান্দাগুলো চাইলেই গুনার মজলিসে যেতে পারতো, কিন্তু গুনার মজলিসে না গিয়া তারা বুঝি আমাকে খুশি করার জন্য কোরআনের মজলিসে বসে গেছে। তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, ভালো করে সিসি ক্যামেরা দিয়া ভিডিও করে করে রেখে দিয়ে আমি যেই দিন রোজে মাহশারে বিচার কার্য শুরু করে দিব, সেই দিন এই বান্দা বান্দিগুলোর ভিডিওগুলো ওপেন করে দিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমার পয়গম্বরকে না দেখিয়া, কোরআন হাদিসের কথা শুনিয়া শুনিয়া, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে রেখে, কোরআন হাদিসের উপর বিশ্বাস রেখে রেখে, আমার পয়গম্বরের প্রতি মায়া মুহাব্বত রেখে এই বান্দাগুলো কোরআনের মজলিসে বসে গিয়েছে। তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে কিয়ামতের দিন মাফ করে দিয়া জাহান্নামীদের লিস্টি থেকে তাদের নামগুলো কাটিয়া জান্নাতের ভিতরে তাদেরকে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর প্রশংসা ইমানদারের দিলের ভিতরে মজা তৈরি করে রে ভাই। একজন ইমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তার ভিতরটা আনন্দে নেচে উঠে, তখন তার ভিতরে অন্য কোনো কিছু ভালো লাগে না, কেবলমাত্র আল্লাহর প্রশংসায় করার জন্য সে মাতোয়ারা হয়ে যায়। কিন্তু এমনও লোক পাওয়া যায় আল্লাহর নাম শুনতে পারে না, আল্লাহ রসুলের নাম শুনলে তাদের শরীরের মধ্যে চুলকানি উঠে যায়, অথচ তারা এই কথাটা জানে না আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেওয়া হয় আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, মালিক আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, কোনো বান্দা যখন আপনাকে ডাক দেয় আল্লাহ আপনি কেমন খুশি হয়ে যান? আমার দয়ার মালিক জানায়া দেয়, যখন কোনো গুনাহগার ব্যক্তি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারের ডাকে একবার নয় বরং তিনবার সাড়া দেই। সুবহানাল্লাহ। আর যখন কোন নেককার বান্দা আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের ডাকে একবার সাড়া দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয় বিষয়টা একটু উল্টা হয়ে গেল, দরকার তো ছিল এরকম যে আপনার হুকুম পালন করে যেই বান্দাটা নেককার হবে ওই বান্দা ডাকলে আপনি তিনবার ডাক দিবেন, কিন্তু যেই বান্দাটা আপনাকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হুকুম আহকাম মানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই বান্দাটা যখন আপনাকে ডাক দেয় আপনি তার ডাকে তিনবার সারা দেন। বুঝলামটা ব্যাপারটা, কথা কোন ঠিক কিনা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এর পয়গম্বর মূসা, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে, ওই বান্দাটা যখন আমি আল্লাহকে ডাক দেয়, তখন সে ডাক দেওয়ার সময় তার ওই আমলের প্রতি কিছুটা ভরসা রেখে আমি আল্লাহকে ডাক দেয়। সে চিন্তা করে আমি আল্লাহকে ডাক দিতেছি, আল্লাহ আমার ডাকে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, আমার তো আমল রয়েছে, নামাজের আমল আছে, রোজার আমল আছে, আর অন্যান্য জিকির আজকারের আমল রয়েছে। অতএব ওই বান্দাটা যখন আমাকে ডাক দেয়, তখন আমলের প্রতি সে ভরসা করে আমাকে ডাক দেয়। কিন্তু যেই বান্দাটার আমল নাই, যেই বান্দাটার কোনো নেকি নাই, যেই বান্দাটা কোনো নেক আমল করে না, সারা জীবন সে নাফরমানি করেছে, বেরোজগার বেনামাজি অবস্থায় চলেছে, এই বান্দাটা যখন আমি আল্লাহকে ডাক দেয়, তখন সে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা করে না, সে তার আমলের উপর ভরসা করে না, কারণ তার তো কোনো আমল নাই। বরং ওই বান্দাটা যখন আমি মালিককে ডাক দেয়, একমাত্র আমার আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করেই ডাক দেয়। সুবহানাল্লাহ। এরে পয়গম্বর মূসা, ওই বান্দাটা যখন আমি রহমতের উপর ডাক দেয়, রহমতের উপর ভরসা করে আমি আল্লাহকে ডাক দিয়া দেয়, তখন আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। ওই বান্দার ডাকে একবার নয়, বরং তার ডাকে তিনবার সাড়া দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসছি, কম বেশি সবাই গুনাহ করি, কথা কোন ঠিক কিনা? এখানে এমন একজনও কি আছেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আমি একবারে হাজী সাহেব, কোনো গুনাহ নাই, আমার মতো মাসুম, আমার মতো বালা মানুষ এই সাকুয়া অঞ্চলে নাই, এমন কেউ আছেন নাকি? হ্যাঁ, যদি থাকেন হাত তুলেন, আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কি রে, ওই হাত তুলছে দেখা যায় একজন, না বুঝা তুলছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে জোরে সুরে ডাক দিব, রাজি আছেন তো? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকলে পরে আল্লাহ খুশি হয়। আপনার বাবাকে যখন ডাক দেন, আপনার বাবাকে যখন ডাক দেন, একবার ডাক দিলে শুনে না, 2বার 3বার যখন ডাক দেন, একটু জোরে ডাক দেন, এই ডাকের মধ্যেও মহাব্বত আছে না নাই? বান্দা যখন তার বাবাকে ডাক দিয়া দেয়, বান্দার বাবার মনটা বড় খুশি হয়ে যায়। বান্দা যখন সেই রবকে ডাক দিয়া দিবে, আমার আল্লাহ না জানি কি পরিমাণ খুশি হয়ে যায়। এই জন্য জবান খুলে কথা বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এখনো তাফসিরে ঢুকিনি, আমি তাফসিরে ঢুকবো। এই জন্য আগে বললাম যে নিজে সব সময় এই কোরআনের মজলিসগুলোতে যখনই যাবেন, তখনই আলেম ওলামাদের সাথে কথা বলবেন, রাজি আছেন তো? জবান খুলে বলবেন। অনেকেই মনে করে জোরে বললার কি দরকার, আস্তে বললেও তো হয়। না না, আস্তে বললে হবে না। আল্লাহকে যত জোরে ডাকবেন, আল্লাহ তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। আর যত জোরে আল্লাহকে ডাক দিবেন, যারা আল্লাহ বিরোধী, আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওয়াজ মাহফিল দেখলে তাদের শরীরে চুলকানি হয়, ওই সকল মুনাফিকরা দূরে ছিটকে পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর যদি কোনো নাস্তিক মুরতাদ থাকে, তাহলে তো কথাই নাই, এদের শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিবেন কে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, এই কয়েকজন বলছে, সামনের কয়েকজন পিছনেরা বলেন নারায়ে তাকবীর। আরো জবান খুলতে হবে। এই পিছনের আপনারা বলেন নাকি? যুবকগুলা বলে না, দেখছেন? বুড়ারা সবাই শরীরে জুস নিয়ে বলতেছে, কিন্তু এরা মুখ বন্ধ করে রাখছে। এখনই শীতে ধরে ফেলছে, এখনো তো শীতের কিছুই না, ঠিক কিনা? জবান খুলতে হবে। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই।
এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য এদেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কোথায় গেছে আপা? কথা কয় না। আপা কই গেছে? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। এই আওয়াজটা যেন ঠিক থাকে। এখন কিছুটা পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমি তাফসিরের ভিতরে ঢুকবো। একটা কোরআন শরীফ নিয়ে আসেন হুজুর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সবচাইতে ছোট্ট সূরাগুলোর মধ্যে একটা সূরা, যে সূরাটা অধিকাংশ মুসল্লিয়ান ইকরাম পারেন, সূরাতুল কাউসার তেলাওয়াত করেছে। এই সূরাটা অনেক লম্বা, অনেক বড়, তাই না? কি বলেন? সূরা বাকারার মতো লম্বা না, না, বরঞ্চ এই সূরাটা হলো কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা। তো মুহতারাম হাজিরিন, এই সূরার আলোকে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি ওঠা বসা করবেন? আপনারা তাফসির শুনবেন নাকি কিচ্ছা কাহিনী শুনবেন? বলেন। তাফসির যদি শুনতে চান তাহলে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আর যদি বলেন হুজুর কিচ্ছা কাহিনী কর, তাহলে 2 ঘন্টা না 5 ঘন্টাও আপনাদের সামনে আলোচনা করবো, ইনশাআল্লাহ একজনও উঠবেন না। ওই কিচ্ছা কাহিনীও জানি, কিন্তু আমার মেজাজ ওই দিকে যায় না। আমি চেষ্টা করি সবসময় তাফসির করার জন্য। তো আপনারা যেহেতু আসছেন এবং এটা একটি মাদ্রাসার উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল, ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে সুন্দর একটি সূরার তাফসির শুনে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। একটু কষ্ট করে আরেকটু সামনে আসতে হবে, অনেকেই পিছনে আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের জন্য একটু সুযোগ করে দিব। আর যারা আসবেন তারাও যেখানেই জায়গা পাবেন, সামনে জায়গা আছে, আপনারা সামনেও চলে আসবেন, পিছন দিকেই বসবেন না। অনেকেই খালি চিন্তা করে পিছনে বসি, কিছুক্ষণ শুনবো, যদি ভালো লাগে তাহলে থাকবো, না হলে আস্তে করে চলে যাবো। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা নিয়ে যারা আসেন কোনো ফায়দা হবে না। এই মাহফিলে আসতে হবে যে আমি যাচ্ছি, এখানে যাওয়ার পর কোরআন হাদিসের যদি একটা কথা আমার দিলের ভিতরে আঘাত করে, হতে পারে একটা কথায় আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ধৈর্য সহকারে বসবো। তো মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মাত্র 3টি। কয়টি? সবাই বলেন কয়টি? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় এবং এই সূরার মধ্যে একটি রুকু আছে। এই সূরার শানে নুজুল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 7 জন সন্তান দান করেছিলেন। কয়জন? আজকে এখান থেকে কিছু শিখা যায়। কয়জন সন্তান? 7 জন। তন্মধ্যে 3 জন ছিলেন ছেলে আর 4 জন ছিলেন মেয়ে। ছেলে 3 জনের নাম হলো কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একজনের নাম আমার নামে নাম, আলহামদুলিল্লাহ বলি। আর মেয়ে 4 জন হলো জয়নাব, কুলসুম, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতেমা। এই ছিল তার সন্তানাদি। তো এই 7 সন্তানের মধ্য থেকে 6 সন্তানই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন। কেবলমাত্র একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরস থেকে, তার রেহেম থেকে দুনিয়াতে এসেছিলেন। আর বড় আফসোস আর দুঃখের বিষয় হলো এই 7 সন্তানের কোনো সন্তানই
নবীজির জীবদ্দশায় জীবিত ছিলেন না, কেবলমাত্র একজন ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাও নবীজি ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর বাকি 6 জন সন্তান দুনিয়াতে নবীজি থাকাকালীন সময়ে বিদায় হয়ে গেছে। বিশেষ করে ছেলেরা, 3 জন ছেলে, একজনের বয়স হয়েছিল 17 মাস, আরেকজনের বয়স 18 মাস, আরেকজনের কিছু কম বেশি হবে। শৈশব কৈশোরে পা দেওয়ার পূর্বেই, দুধ ছাড়ানোর পূর্বেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তানরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আস ইবনে ওয়াইল নামক একজন প্রভাবশালী কুরাইশদের নেতা ছিল। সে আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে কুৎসা রটাতে লাগলো, এই দেখছো মুহাম্মদ আটকুরা, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ, কারণ তার যত সন্তানাদি হয় সব মইরা যায়। নাউজুবিল্লাহ কন। আচ্ছা, কারোর সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, এটা কি খুশির খবর নাকি দুঃখের খবর? কেমন দুঃখ হতে পারে? যে সন্তান হারাইছে সেই জানে এই সন্তান হারানোর বেদনা কত। যে বাবা সন্তানের লাশ কাঁদে নিছে সেই বাবাই জানে এই সন্তানের লাশের বোঝা কত ভারী। কথা কোন ঠিক কিনা? তো নবীজিকে কাফের বেঈমান মুশরিকরা, আবু জাহেল, উতবা, সাইবা বলে, ভালোই হয়েছে, মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে কয়দিন পরে তো নির্বংশ হয়েই গেছে, কদিন পরে এই ধর্ম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ কয়, দেখা যাবে কার বংশ টিকে আর কার বংশ টিকে না। সুবহানাল্লাহ কয়। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে নিয়ে গেছেন, কি কারণে নিলেন? দুনিয়াতে এত মানুষ আছে, আল্লাহ না নবীজিকে অনেক ভালোবাসে, আল্লাহ না নবীজিকে এত মহাব্বত করে, যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই নবীকে এতগুলো সন্তান দিয়ে আবার নিয়ে গেলেন। আল্লাহ ইচ্ছা করেই কি তাহলে তার হাবিবকে এতটা কষ্ট দিলেন? আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন না নবীজিকে এত ভালোবাসে, তো আল্লাহ তাআলা কেমন করে পারলেন তার হাবিবকে তার সন্তান হারা করে এত কষ্ট দিতে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ কি তাহলে ইচ্ছা করেই নবীজিকে এতটা কষ্টের মধ্যে ফেলে দিলেন, নাকি এর বিনিময়ে আল্লাহ তাআলা আরো বড় পুরস্কার রাখছেন? এই কথাটাই আমরা জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্তান নিয়ে গেছেন কয়েকটা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সন্তান আদি নিয়ে যাওয়ার পিছনে আল্লাহ তাআলার বিশেষ হিকমত রয়েছে। এর মধ্যে একটা হিকমত হলো, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন অনেক নবী এসেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, যেই নবী তিনি তো নবী ছিলেন, তার সন্তানকেও আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছিলেন। এখন প্রশ্ন হয় এটার সাথে এটার কি সম্পর্ক? আমাদের নবী শেষ নবী খাতামুন নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমরা মিলাদ পড়ার সময় এটা পড়ি না? এটা প্রায় অনেকেই পারে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আমার পয়গম্বরকে খাতামুন নাবিয়্যিন করে পাঠাইছি। এখন যদি নবীর সন্তান দুনিয়াতে থাকতেন তাহলে বিষয়টা কেমন দাঁড়াইতো? যে নবীর ইজ্জতের খাতিরে তার সন্তানকেও নবুয়তি দেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়াতো। কথা কোন ঠিক কিনা? যদি নবুয়তি না দিতেন তাহলে মক্কার মুশরিকরা একটা কথা বলার সুযোগ পেয়ে যেত, তোমার বাবা না দাবি করত যে আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম কি বলে খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। তাহলে তোমার বাবা যদি এত বড় নবী হয়ে থাকে, অন্যান্য নবীদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দিতে পারলো, তোমাকে কেন দিল না? এই প্রশ্নটা করতে পারতো কি পারতো না? তো আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নিয়ে গিয়া এই প্রশ্নের দরজা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মুফাসসিরিন কেরাম বলেন 3টা ছেলে সন্তান ছিল। এই সন্তানগুলোর মধ্য থেকে 2-1টা খারাপও হয়ে যেতে পারতো কি পারতো না? নবীর সন্তান হলেই যে সে ভালো হবে এটার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। আপনারা দিয়ে কয়েকজন ভূতের মতো ছায়া রয়েছে। আমি কি ভূত নাকি? মনোযোগ সহকারে কথা বলতে হবে ইনশাআল্লাহ, তাহলে তাফসীর বুঝবেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন। সে ঈমানদার ছিল না বেঈমান ছিল? বেঈমান ছিল। তো নবীর সন্তান যে সবাই ভালো হবে এটার কোনো গ্যারান্টি নাই। নবী দুনিয়া থেকে যাওয়ার পর এই খারাপ সন্তানের অপকর্মের কারণে কাফির বেঈমান মুশরিকরা ওই সন্তানের সুতায় তার বাবাকেও গালি দেওয়ার সুযোগ পাইতো। এই কি ব্যাপার, তোমার বাবা না একজন নবী ছিল, তোমার বাবা তোমাকে সৎ পরামর্শ দিতে পারে নাই, ভালো শিক্ষা দীক্ষা দিতে পারে নাই, এই জন্য তুমি খারাপ হয়েছো। যদিও সন্তানকে বলতো, গালিটা গিয়ে কার উপর পড়তো? নবীর উপরে। কার উপরে পড়তো? নবীর উপরে। 3 নাম্বার কারণ মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তানদেরকে নিয়ে গেছেন, কারণ নবীর সন্তানরা যদি থাকতো তাহলে উত্তরাধিকার বন্টনের সুযোগ ছিল। অথচ নবীজির হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে নবীদের কোনো উত্তরাধিকার হয় না, তাদের সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা হয় না, বরং তাদের যা কিছু সম্পদ থাকে এগুলো উম্মতের জন্য নবীরা খরচ করে যান। সুবহানাল্লাহ। তো এখন যদি সন্তানরা থাকতো, নবীর তো কোনো কিছুই ছিল না, নিজের ঘরটাও ছিল না। এখন যদি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তানরা থাকতো, কাফের বেঈমান মুশরিকরা বলতো, দেখছো মুহাম্মদ কেমন লোক, তোমাদেরকে নিঃস্ব বানায়া এতিম বানায়া এখানে রাইখা গেছে, তোমাদের এক ফোঁটা কানাকড়ি পয়সাও নাই। কথা কোন ঠিক কিনা? তিরস্কার করার সুযোগ ছিল, আল্লাহ তাআলা এই দরজাও বন্ধ করে দিছে। 4th নাম্বার কারণ মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন আবার নিয়ে গেছেন। যদি না দিত তাহলে বলতো সন্তানই হয় নাই, এখন দিছে, দিয়া নিয়ে গেছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে এই পরিস্থিতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যানেজ করার চেষ্টা করেছেন, মেনটেন করেছেন, নিউট্রালে রেখেছেন, যাতে করে এই ছুতোয় সন্তানদেরকে উসিলা করে আমার পয়গম্বরকে দুনিয়ার কোনো কাফের বেঈমান মুশরিকরা গালিগালাজ না করতে পারে। সুবহানাল্লাহ। এখন কাফের বেঈমান মুশরিকরা বলতেছে ভালোই হয়েছে, মুহাম্মদের বংশ টিকবে না, মুহাম্মদ আটকুরা। আল্লাহ কয় কার বংশ টিকবে আর কার বংশ টিকবে না এটা সময় আসলেই দেখা যাবে। আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহ বাবা ছাড়া ঈসা ইবনে মারিয়ামের গর্ভে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান ছাড়াও তার বংশ পরম্পরা টিকিয়ে রাখতে পারে কি পারে না? আমার আল্লাহ কেমন পারে দেখেন। ১,৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে একজন মানুষ কেউ খুঁজে পাবেন না যে তার নাম আবু জাহেল ভাই। আছে নাকি? এই শাখো এলাকার মধ্যে কেউ আছে যে আবু জাহেল ভাই আমার চাচার নাম? কেউ কি বলতে পারবেন যে আমার পূর্বপুরুষদের একজনের নাম ছিল আবুল আহাব?
কিংবা আমার পরদাদার নাম ছিল ফেরাউন নমরুদ, আছে কেউ? কেউ বলতে পারবেন? আরে ভাই, বর্তমান পৃথিবীতেও ভারতের নরেন্দ্র মোদীর মাও তার সন্তানের নামটা নমরুদ রাখে নাই, বুশের মাও তার সন্তানের নামটা বুশ রাখছে, নমরুদ ফেরাউন রাখে নাই। কারণ তারা জানে এদের নাম যদি ফেরাউন আর নমরুদ রাখি তাহলে এই দুনিয়ার মানুষ সবাই ইতিহাস জানে এদের মতো নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে আর কোনো মানব সভ্যতা আসে নাই। অতএব যদি আমার সন্তানের নাম ফেরাউন রাখি, নমরুদ রাখি, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা কোন ঠিক কিনা? কাফের বেঈমান মুশরিকরাও নিজেদের সন্তানের নাম আবু জাহেল রাখে না। তাহলে বলেন কার বংশ টিকছে, কার বংশ টিকে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি টিকাইতে পারি। আমি কেমন টিকানেওয়ালা জানো? যে আমি এমন ভাবে টিকাইলাম ১৫০০ বৎসর পূর্ব থেকে মুসলিম সমাজের সবচাইতে জনপ্রিয় একটি নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটা হলো বর্তমান পৃথিবীতেও সবচাইতে, এক জরিপে উঠে এসেছে, সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মানুষের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কেমনি টিকাই দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোরা আমার নবীকে তোরা গালি দেস, আটকুরা বলস, নির্বংশ বলস, তোদের বংশই নির্বংশ হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের বাড়িঘর, তোদের জায়গা জমি, তোদের সম্পত্তিগুলোকে পায়খানা ঘর বানাবো। কথা কোন ঠিক কিনা? আজকে যারা হাজী সাহেবরা মক্কা মদিনায় যায় তারা গিয়া সবাই একটা জিনিস তালাশ করে, আবু জাহেল্লার বাড়ি কই, এর বাড়িতে গিয়ে একটু হাগু করতাম। কথা কোন ঠিক কিনা? একটু প্রস্রাব পায়খানা করে আসতাম। যারা প্রস্রাব পায়খানা করতে পারে না মনের মধ্যে অনেক দুঃখ লয়ে ফিরে আসে, ভাই রে এর বাড়িতে একটু হাগু করতে পারিনি। আমার মনের মধ্যে একটা দুঃখ আছে। আমি যখন গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করছে, তখন ওই আবু জাহেলের বাড়িতে অনেকগুলো বাথরুম, আমার সংখ্যাটা এখন ধারণা নাই, তো এই বাথরুমগুলোর কাজ চলমান ছিল, যার জন্য একটা নির্দিষ্ট সময় বন্ধ রাখা হতো। আমি অনেকবার চেষ্টা করেছি, মক্কায় 8 দিন ছিলাম, তখন অনেকবার চেষ্টা করেছি গিয়ে একটু প্রস্রাব পায়খানা করে মনের তৃপ্তিটা মিটাইতাম। যে আবু জাহেল আমার পয়গম্বরকে কষ্ট দিত, যে আবু জাহেলের যন্ত্রণায় মক্কার জমিন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আমার পয়গম্বর হিজরত করতে বাধ্য হয়েছিল, তার বাড়িতে যদি একটু প্রস্রাব পায়খানা করতে পারি মনের জ্বালা একটু হলেও নিববে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, এই মনের আফসোস আর দূর হলো না। হয়তো আল্লাহ তাআলা এটা উঠায় রাখছে অন্য কোনো সময়ের জন্য। জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কাফির বেঈমান মুশরিকরা তারা নবীজিকে গালি দেয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বাড়িঘর পায়খানা কারখানা বানায় রাখছে। আর আমার আপনার নবী কোথায় বসছে, কোথায় শুইছে, কোথায় দাঁড়ায় মিম্বরে দাঁড়ায়া বক্তৃতা দিছে, কোথায় গিয়া কোন জনগোষ্ঠীর মাঝে বক্তৃতা দিছে। আজকে হাজী সাহেবরা গিয়া পৃথিবীর আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মুসলমানরা সেখানে গিয়া নবীজির বাসস্থান তালাশ করে, নবীজি কোথায় গিয়া দাঁড়াইছে, কোথায় গিয়ে শুয়ে আছিল, এই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষণ করছে যাতে সারা পৃথিবীর মানুষ এসে আমার পয়গম্বরের এই জায়গাগুলো দেখে দেখে তাদের অশান্ত হৃদয়কে শান্ত করতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন কার বংশ নির্বংশ হয়েছে? নবীর বংশ নির্বংশ হয়েছে নাকি ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার বংশ নির্বংশ হয়ে গেছে? আল্লাহ বলেন ওগো পয়গম্বর, তারা আপনাকে বলে মুহাম্মদ নির্বংশ, তারা আপনাকে বলে মুহাম্মদ আটকোরা, তারা আপনাকে এগুলো বলে বলে কষ্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি জেনে রাখেন যারা আপনাকে আটকোরা বলে, যারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নির্বংশ বলে, তাদের বংশ একদিন নির্বংশ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সর্বশেষ যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে হারায় ফেললেন, এমন সময় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল। একে তো সন্তান হারানোর বেদনা, দ্বিতীয়ত মক্কার মুশরিকরা এগুলো বলে বলে নবীজিকে কষ্ট দিতেছিল। এমন সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, বিশাল বড় মজমা, নবীজি মধ্যখানে বসে আছে। এমন সময়
কিছুক্ষণের জন্য নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। এভাবে ঝিমাইতেছে, ঝিমানোর মধ্যখানে হঠাৎ করে নবীজি চোখ খুলছে। চোখ খোলার পর একটু পরে আবার মুস্কি হাসি দিছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, আবার মুস্কি হাসলেন, বিষয়টা বুঝতে পারলাম না। পয়গম্বরে আরবি ডাক দিয়া কয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র একটা মহান নিয়ামত দান করেছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু সময় আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন, কিছু সময় পর আবার জাগলেন, এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামত আপনাকে দান করলেন? আল্লাহর নবী জানায়া দেয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার নামক মহান নিয়ামত দান করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করি, রে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি বলতে পারো হাউজে কাউসার কি জিনিস? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জানায়া দেয়, ওগো আল্লাহর রাসূল, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে হাউজে কাউসার কি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নি'মাতুল কাসীরা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো পয়গম্বরকে দান করেছেন। এটা এমন একটি জান্নাতি নহর, যে নহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানায় দিয়েছে। এই নহরের পানি হবে দুধের চাইতে সাদা, যেই নহরের পানি হবে মধুর চাইতে আরো বেশি মিষ্টি। এই নহরের পানি যে একবার পান করবে, কাল কিয়ামতের ময়দানে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আরে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা দান করেছে, এটা মহান বড় একটা নিয়ামত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন নিয়ামত? এই নিয়ামতটা দেখতে কেমন? আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে, হাউজে কাউসার সম্পর্কে একটু বাতায় দেন, আমাদেরকে একটু জানায় দেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাউজে কাউসারটা হলো একটা জান্নাতি নহর, যেই নহরের তলদেশে হীরামণি মুক্তা পান্না দিয়ে আল্লাহ তাআলা টাইজ করে রেখেছে। এই নহরের দুই পাশে দুইটা স্বর্ণ খচিত মুক্তা খচিত দুইটা গম্বুজ বানায় দিছে, যেই গম্বুজের ভিতরে বসে জান্নাতের পাখিরা গুনগুন করে সব সময় গান গায়। এই জান্নাতি নহরের পানি যে একবার পান করবে, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, কোনোদিন ওই বান্দার আর তার পিপাসা লাগবে না। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নহরের পানি কারা পান করতে পারবে তোমরা কি জানো? আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়াতে থেকে আমি পয়গম্বরের সুন্নতের অনুসরণ করবে, দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, পিতা মাতার অবাধ্য হবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, আমার আদর্শকে যারা আঁকড়ে ধরবে, কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কইরে, সাহাবায়ে কেরাম, যে মানুষগুলো আমার সামনে আসবে, মানুষগুলো হাসরের ময়দানে দীর্ঘ সময় দাঁড়ায় থাকার কারণে পানির পিপাসায় তাদের জিহ্বাটা লম্বা হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য তারা কাতরাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাদেরকে তাড়ায় দিবেন, যাও যাও ওই দিকে একদল ফেরেশতা তারা নিয়ে আসবে হাউজে কাউসারের পাশে, তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আমি পয়গম্বর হাউজে কাউসার তাদেরকে পান করাতে থাকবো। এমন সময় দেখা যাবে ফেরেশতারা একদল লোককে এখান থেকে সিরিয়াল থেকে টেনে টেনে ধরে ধরে বের করে দিতেছে। আমি জিজ্ঞাসা করব, এরে আল্লাহ তাআলার ফেরেশতাদের দল, এদেরকে তোমরা কেন এই সিরিয়াল থেকে বের করে দিতেছ? তারা না বড় পিপাসার্থ হয়ে লাইনে দাঁড়াইছে,
আছে, তাদেরকে কেন এখান থেকে বঞ্চিত করে দিতেছ? আল্লাহর রাসূল বলেন, তখন ফেরেশতারা জানায় দিবে, এই মানুষগুলো দুনিয়াতে থাকাকালীন সময়ে আপনার হুকুম মান্য করতো না, আপনার সুন্নতের অনুসরণ করতো না। এই মানুষগুলো দুনিয়াতে থেকে থেকে নিজের মন মতো ইবাদত বন্দিগি করত। এই মানুষগুলো ধর্মটাকে নিজের মন মতো বিকৃত করে মানুষের মাঝে প্রচার করত, তারা সুন্নতের অনুসরণ করত না। এই বান্দাগুলো সব সময় সমাজের ভিতরে ফিতনা ফাসাদ লাগায় রাখতো, বেদাতের মতো গর্হিত কাজ তারা চালু করত। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হলো, আজকের এই কঠিন মুসিবতের দিনে তাদের ভাগ্যে কোনো হাউজে কাউসার না। নাউজুবিল্লাহ কইতেন না? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই মানুষগুলোর ভাগ্যে হাউজে কাউসার থাকবে না। যারা আমার সুন্নতের অনুসরণ করবে না, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার তাদের ভাগ্যে নসিব হবে না। এবার একটু চিন্তা করে দেখো রে মুমিন, আমরা যেভাবে চলতেছি আমাদের ভাগ্যে হাউজে কাউসার নসিব হবে কিনা? যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা অর্ধহাত মাথার উপরে এসে যাবে, এমন অবস্থায় আমাদের কি অবস্থা হবে? আমরা তো এমন অবস্থায় পড়ে যাব, এক ফোঁটা পানির জন্য পিতা মাতার কাছে ছুটতে থাকবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, সন্তান বাবার কাছে দৌড়াইতে থাকবে, বাবা সন্তানের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, একজন আর একজনের কাছ থেকে পলায়ন করবে। কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। সবাই বলবে, তোমাকে আমি দুনিয়াতে থাকাকালীন সময়ে চিনি নাই, এখনো চিনতে পারতেছি না। ওই কঠিন মুসিবতের সময়ে একজন মাত্র আপনার শাফাআতকারী হবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরারে আমার, ও সাখুয়া, উত্তর বা দক্ষিণ পাড়া, তারুণ দিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবী হলো শ্রেষ্ঠ নবী, যেই নবীর পরে আর কোনো নবী নাই। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান মর্যাদা দান করেছেন, যা ইতিপূর্বে আর কোনো নবীকে দান করে নাই। নবী নিজেই বলেন, আনা নাবিয়ুল আউয়ালিন আল আখিরিন, আমি প্রথম নবী, আমি শেষ নবী, আমার মতো নবী ইতিপূর্বেও আসে নাই, আমার পরেও আর কোনো নবী আসবে না। অতএব আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কথা কোন ঠিক কিনা? এই শ্রেষ্ঠ নবী, এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দিছে। ইতিপূর্বে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, নবীরা চলে গেছে, তাদের মুআজিজাও চলে গেছে, নবী নাই মুআজিজাও নাই। এই দুনিয়াতে কত নবী রাসূলগণ এসেছিলেন, তারাও চলে গেছেন, তাদের কিতাবও হারায় গেছে। কিন্তু আপনাকে আমাকে এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যেই নবী ১৫০০ বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার উপর নাজিলকৃত জ্বলন্ত মুআজিজা পবিত্র আল কোরআন এখনো আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, এই কোরআন যেমন মুআজিজা স্বরূপ রয়ে গেছে, নবীজির মুআজিজা রয়ে গেছে। নবী নাই তো কি হয়েছে? নবীর উম্মত আছে, নবী নাই কিতাব আছে, নবী নাই নবীর আখলাক আছে, নবী নাই নবীর আদর্শ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য নবীর আদর্শকে অনুসরণীয় বানায় দিছে। অন্যান্য উম্মতদেরকে তাদের নবীর আদর্শকে অনুসরণীয় বানায় নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীর আখলাককে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, আপনাকে তারা আটকুরা বলে, আপনাকে এগুলো বলে বলে কষ্ট দেয়, আপনি নাকি নির্বংশ। মনে রাখেন, ভালো করে স্মরণ করে রাখেন, কাফের বেঈমান মুশরিকদের এই সব কথাবার্তায় আপনি কষ্ট পাবেন না, মনের ভিতরে কোনো কষ্ট নেবেন না, কারণ তারাই যারা বলতেছে আপনি নির্বংশ, তারাই নির্বংশ হয়ে যাবে। আজকে যারা আপনাকে বলতেছে পাগল, বরং তারাই পাগল। আজকে যারা আপনাকে বলতেছে আপনি গরিব, তারাই গরিব। যারা বলতেছে আপনি ফকির, তারাই ফকির। নবীজিকে গণক বলে গালি দেওয়া হতো, নবীজিকে জাদুকর বলে গালি দেওয়া হতো। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এই কথাগুলো শোনার পর তার দিলের ভিতরে বড় কষ্ট অনুভব হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনার সন্তানদেরকে আমি নিয়ে গেছি তো কি হয়েছে? এই জন্য বুঝি আপনি মন খারাপ করতেছেন? মন খারাপ কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার 1000 সন্তানের চাইতেও উত্তম নিয়ামত হাউজে কাউসার আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা হিসেবে আপনি যেহেতু আমার বান্দা, আপনি তো আমার পয়গম্বর, আপনার উপর যেহেতু আমি আল্লাহ তাআলা একটা মহান নিয়ামত দান করেছি, নিয়ামত পাওয়ার পর বান্দার কর্তব্য হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা কোন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিই। নিয়ামত যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত কাইরা নেই এবং কঠিন আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর, আপনাকে একটা বড় নিয়ামত দান করেছি, এখন আপনার কর্তব্য হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই জন্য পয়গম্বর, আপনার কর্তব্য হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়া আদান। এবার নামাজ কায়েম করুন, আপনি নামাজ পড়ুন, শুকরিয়া আদায় করুন আপনার রবের নামাজ এবং কুরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না? না, নামাজ আপনারা সবাই পড়েন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ছোট্ট একটা সূরায়, ছোট্ট সূরার ভিতরে কত বড় ব্যাপক অর্থ ঢুকাইয়া দিছে। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনার উপর আমার নির্দেশ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এখন নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমরা এখানে যারা আছি সবাই 5 ওয়াক্ত নামাজি। হ্যাঁ, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে? জোরে বলে মারহাবা। অনেকে আছেন 3 ওয়াক্ত নামাজি, আবার কেউ আছে 2 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ আছে নামাজই পড়ে না, কিন্তু নামাজের প্রতি তার মহাব্বত আছে, ভালোবাসা আছে, পড়তে পারে না, মনের মধ্যে দুঃখ আছে না নাই? কিন্তু জমিনের ভিতরে এমন অকমবক্ত আছে রে মুমিন, নামাজ দেখতে পারে না, নামাজ তো পড়ে না। যারা নামাজ পড়ে তাদেরকে গালিগালাজ করে, তিরস্কার করে, নামাজি হয়ে গেছো, কয়দিনের নামাজি হয়ে গেছো, এই ধরনের কথা বলার মতো, তিরস্কার করার মতো সমাজে লোক আছে না? না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই কো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষও ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। আছে না নাই? ঘুষ খায়া বিচার পাল্টায়া দে, রায় অন্যের পক্ষে দিয়া দে, যে নির্দোষ তার বিরুদ্ধে রায় দিয়া দে, এমন লোক আছে না নাই? এই সকল পাতি নেতাদের হাত থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করুন। জোরে বলি আমিন। তুমি ঘুষ